দমের কষ্ট হচ্ছে, খুব কাশি হচ্ছে, ইনহেলার নেবেন না নেবুলাইজার নেবেন? কোনটা প্রযোজ্য, কোনটা বেশি ভালো, এটা নিয়ে আজকে আমাদের আলোচনা। নমস্কার, আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। নতুন দর্শক বন্ধু যারা এসছেন ওনাদের অভিনন্দন জানিয়ে অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। আপনার কিছু শেয়ার করলে কিছু লোক যারা ওয়াকিবহাল নয় ওনারা বিষয়টা নিয়ে জানতে পারবেন, এবং পূর্ণ দর্শক যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো যদি চ্যানেল না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। ভিডিওর শেষে যদি ভিডিও পছন্দ হয় তাহলে একটা লাইক বাটন তো বানতা है। আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে 5 মিনিটের হাঁটা পথ, মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে আমরা থাকি। অ্যালার্জি অ্যাজমা সেন্টার সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি, তবে অগ্রিম অ্যাপয়েন্টমেন্টের বিনিময়ে। অগ্রিম অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 500 টাকা আগাম দিতে হয়, যেটার জন্য অ্যাপয়েন্টমেন্ট নাম্বার যে নিচে দেওয়া আছে 7278034776 অতি অবশ্যই আপনারা ফোন করে 500 টাকা অগ্রিম জমা করে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। এই যে দমের কষ্ট বা সিভিয়ার কাশিতে নেবুলাইজার কি ইনহেলার, কোনটা বেটার? মূল কথা হলো যে কোনো নেবুলাইজার হোক কি ইনহেলার হোক, ড্রাই পাউডার ইনহেলার হোক বা মিটার ডোজ ইনহেলার হোক। মিটার ডোজ ইনহেলার মানে যেটা পাম্প বলা হয়, ড্রাই পাউডার ইনহেলার মানে ক্যাপসুল দিয়ে ফাটিয়ে মুখে টেনে নেওয়া হয়, নিঃশ্বাস ভেতর টেনে। আর নেবুলাইজার মানে হলো একটা নেবুলাইজার মেশিনের মধ্যে লিকুইড সলিউশন দিয়ে দেওয়া আর সেটা মুখের উপরে মাস্ক দিয়ে লাগিয়ে দেওয়া। আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি তার সাথে ওষুধগুলো আমাদের লাঙে প্রবেশ করছে। এবার বেসিক মোদ্দা কথা হলো, ইনহেলার হোক, ডিপিআই হোক বা নেবুলাইজার হোক, তিনটের মধ্যেই একই রকম ওষুধ আমরা ব্যবহার করি। এবার নেবুলাইজার তখনই প্রযোজ্য যে একদম প্রাণাঞ্চান করছে, দম নিতে পারছে না, ইনহেলার টানতে পারবে না, ডিপিআই টানতে পারবে না, সেই পরিস্থিতিতে, তার মানে একটা হসপিটালে ভর্তি করার মতন পরিস্থিতিতে নেবুলাইজারের ব্যবহার করা প্রয়োজন। বা আমি জেনারেলি পেশেন্টদের বলে রাখি যে নেবুলাইজার কিনে বাড়িকে হসপিটাল করবেন কেন? বাড়ির মতন থাক। নেবুলাইজ ডোজ দেওয়া আর তার জায়গায় যদি ইনহেলার আমরা ছপ অফ করে নিই, শর্ট অ্যাক্টিং বেটা এগেনিস্ট ইনহেলার যদি ছপ অফ নিই, দ্যাট ইজ ইকুয়াল টু নেবুলাইজেশন। মোদ্দা কথা হলো ইনহেলার স্টেরয়েড আর শর্ট অ্যাক্টিং বেটা এগেনিস্ট, যেগুলো শর্ট অ্যাক্টিং ড্রাগ, সেটা ফুসফুসেতে পাঠানো নিয়ে ব্যাপার। তো ফুসফুসেতে পাঠানোর জন্য আমরা ইনহেলার দিয়েও, যদি পেশেন্ট সিনক্রনি ভালো থাকে তো ইনহেলার দিয়েও ওষুধ পাঠানো যায় এবং নেবুলাইজার দিয়েও ওষুধ পাঠানো যায়। কিন্তু এই দমের কষ্ট যখন হয়, ইমিডিয়েটলি তো সেটেল ডাউন করার প্রয়োজনই আছে, সে আপনি ইনহেলার দিয়ে করুন, ডিপিআই দিয়ে করুন বা নেবুলাইজার দিয়ে করুন, কিন্তু সেই প্রবণতা রেগুলার রিপিট না হয় আর পার্মানেন্ট সলিউশন যদি আমরা ভাবতে চাই, তাহলে আমাদের প্রয়োজন আছে এই সমস্ত রোগীর জন্য প্রথম স্পাইরোমেট্রি, লাং ফাংশন টেস্ট, দ্বিতীয় অ্যালার্জি টেস্ট, আর তৃতীয় হচ্ছে অ্যালার্জি সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি ভ্যাকসিন। এটা দিলে কিন্তু জীবন অনেক লাইফ জিঙ্গালালা হতে পারে। এইরকম পরিষেবা যদি নেওয়ার প্রয়োজন থাকে, আমার অন্য ভিডিওতে আমি অ্যালার্জি টেস্ট এবং ইমিউনোথেরাপি নিয়ে বলে রেখেছি, নিচে লিংক দেওয়া রইল। আপনাদের যদি প্রয়োজন লাগে তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন, ওখানে অ্যালার্জি টেস্ট সম্বন্ধে বা ইমিউনোথেরাপি ভ্যাকসিন সম্বন্ধে বিস্তারিত বলা আছে। আর এইরকম পরিষেবা যদি নেওয়ার আপনাদের প্রয়োজন থাকে এর প্রতিকারের জন্য, তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 ফোন করে আগাম 500 টাকা নন রিফান্ডেবল অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা এসে পরিষেবা নিতে পারেন। আর আমরা কলকাতায় শিয়ালদা স্টেশনের পাশে হাঁটা পথ 5 মিনিটের, মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে আমরা অবস্থিত। সোমবার থেকে শনিবার সকাল 11টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত আমরা কাজ করি, কিন্তু আগাম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসা খুবই প্রযোজ্য। আজকের মতন ভিডিও এখানেই শেষ করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিও যদি পছন্দ হয় তাহলে একটা লাইক,
বাটন প্রেস করবেন। শেয়ার যদি এখনো না করে থাকেন তাহলে শেয়ার করবেন, আর যদি ভিডিও আপনি শেয়ার করেন তাহলে প্রচুর মানুষ যারা ওয়াকিবহাল নয় ওনারা এই বিষয়ে অবগত হতে পারবেন। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।